দিন ধরে শুরুতেই নজর রাখতে হচ্ছে দুর্ঘটনায় কামাখ্যা সাবরমতী এক্সপ্রেস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেলাইন কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। কামাখ্যা সাবরমতী এক্সপ্রেস ওড়িশার কটকের কাছাকাছি বেলাইন। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি পরিস্থিতি, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? কখন ঘটলো? দেখো, কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। তবে যে ধরনের দুর্ঘটনাস্থলে ছবি এসেছে তাতে মনে করা হচ্ছে যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এবং ট্রেনের গতি অত্যন্ত কম ছিল, সেই কারণে এই দুর্ঘটনাটি বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছেন রেলের আধিকারিকদেরও একাংশ। এবং যে সমস্ত বগির ছবি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এতে আধুনিক এলএইচবি কোচই ছিল, ফলে যে কোনো ধরনের আঘাত সহ্য করার ক্ষেত্রে এটি যথেষ্ট। ট্রেনটি যে জায়গাতে লাইনচ্যুত হয়েছে বা ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে সেটি দিঘির কানাল বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে হয়েছে। ইস্ট কোস্ট রেলের তরফ থেকেও বলা হচ্ছে যে বড়সড় দুর্ঘটনা ঘটেনি, লাইন থেকে বগির বেশ কতগুলি সরে গিয়েছে এবং যাত্রীরা যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করার যে কাজ সেটাও শুরু করে দেওয়া হয়েছে। এসডিআরএফ এবং এনডিআরএফ কেও বলা হয়েছে ঘটনাস্থলে যাওয়ার জন্য। দুটো কারণে হতে পারে, এক হচ্ছে যে যদি লাইনের কোনো ত্রুটি থাকে তাতে এই দুর্ঘটনাটি ঘটতে পারে, যেহেতু অত্যন্ত গতি কম ছিল সে কারণে ইঞ্জিন সহ বেশ কতগুলি কোচ যাওয়ার পরেই ঘটনাটি ঘটেছে। আর নাহলে মনে করা হচ্ছে এর আগেও যেমন ভাবে ময়নাগুড়িতে লক্ষ্য করতে পারে। একটু সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। কিন্তু এই যে কামাখ্যা ট্রেন, কামাখ্যা এক্সপ্রেস, এই ট্রেনের এক যাত্রীর সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং আপনার কাছ থেকে একটু সেই সময়কার অভিজ্ঞতাটা জানতে চাইবো যখন এই দুর্ঘটনা ঘটলো। হ্যাঁ, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছিলাম। আমি ব্যাঙ্গালোর থেকে এই ট্রেনে ফিরছিলাম, কিন্তু ট্রেনটি যখন কোটাক স্টেশন পার করে কিছুটা দূর আসার পরে হঠাৎ ঝাঁকুনি দেয়, প্রচন্ড ঝাঁকুনি। এবং আমি সিটে বসেছিলাম, সঙ্গে সঙ্গে আমি যখন উঠে দাঁড়িয়ে মজবুত ভাবে ধরি, তারপরেই আমি বুঝতে পারি কোনো একটা দুর্ঘটনা ঘটছে। এবং সেই মুহূর্তে দু এক মিনিটও হয়নি, ট্রেনটা কিন্তু থেমে গেল। থেমে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি গেটের বাইরে বেরিয়ে আসি। গেটের বাইরে বেরিয়ে এসে দেখেছি আমি B2 এ ছিলাম এবং B4 থেকে পিছন দিকটা সমস্ত ট্রেনটাই পিছন দিকটা গোটাটাই লাইনচ্যুত হয়েছে। এবং এখনো হতাহতের খবর জানা যায়নি, তবে অন্য কোনো ট্রেনই দেয়নি। এবং প্রচন্ড রোদ গরমে যাত্রীরা প্রচন্ড কষ্টই আমরা এখানে ভুগছি, কারণ রোজার দিন আমরা সবাই রোজা অবস্থায় আছি, অনেকেই রোজাতে আছে এবং এখানে কোনো গাছপালাও নেই। একদম মাঝ রাস্তায় গোটা ট্রেনের পাটরিটাই উল্টে গেছে। তবে আমরা এমনটি মনে হলো যে